নতুন গাড়িতে টার্বো লাগিয়ে আওয়াজ শোন, তুমি আসো না। গান ফটকা ফালতু ছেলে গাইছে, এক নম্বর ফালতু ছেলে। সৌভিক কাছে অনেক টাকা পেছন মেরে খেতে হবে, অনেক যেহেতু আমাদের কিছু খাওয়ায় না সৌভিক। হ্যাংলামালটা খাচ্ছে দেখো, মুখে এক গেল হাসি। গুড ইভিনিং সবাইকে। তো বৃষ্টির দিন, আরে তারা বলতে তার আগে গাড়িটা র্যাপ করছে। তো বৃষ্টির দিন ওয়েদার খুব খারাপ, দেখে বুঝতেই পারছো। তো এখন আমরা তিনজনে বেরিয়ে পড়েছি মাঠের ধারে যাওয়ার জন্য। শুরু আছে আর ভাই আমাদের গাড়ি চালাচ্ছে সৌভিক। নতুন গাড়িতে টার্বো লাগিয়ে আওয়াজ শোন, তুমি আসো না। আওয়াজটা শুনে এলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমাদের কি গাড়ি আছে কমেন্ট করে জানিও। সাইকেল থাকলে কমেন্ট করে জানিও, ঠিক আছে? হ্যাঁ, এটা আমার আছে সাইকেলটা। আমরা হাফ প্যান করে হেলমেট, নতুন হেলমেট ওটা গেছি, ভালোই আছে সৌভিক, বেশ ভালোই আছে। চলো মাঠের ধার যাচ্ছে এখন। শ্বশুরবাড়ি গেছিল, এটা সত্যিকার এখন ইয়ার কি চলো মাঠের ধারে যাই। সৌভিকের গাড়ি আসলে ভালোই লাগছে আমার শুনতে, সুপার বাইক মনে হচ্ছে। চলো মাঠের ধারে গিয়ে দেখা চলো। A few moments later. তো গাইস মাঠের ধারে চলে এসেছি চা খেতে, ঠিক আছে? সৌভিকের কাছে প্রচুর টাকা, আর সৌভিকের ড্রেস আপটা দেখো, ঠিক আছে? ও আলাদাই পুরো সৌভিক, পুরো পা থেকে মাথা অব্দি খালি টাকা চুল নেই। আমাকে দেখে হাসছো খানকির ছেলে, তোমার পাটা। সেটা কোনো ব্যাপার না, ভাইয়ের নতুন আমার হেলমেট কিনেছে। বল কেমন লাগছে গাড়িটা চালিয়ে? ফিলিং গুড। আর যা টার্বোটা লাগিয়েছে ভয়ানক আওয়াজ, কেমন আওয়াজ? খুব ভালো। আর তো টুপিটা কোথায়? টুপিটা ওই হেলমেটটা পরে যা, হেলমেটটা পরে কই? টুপিটা কোথায়? টুপিটা আরে আমার টুপিটা বাড়িতে ছিল, ভুলে গেলাম। ঠিক আছে, ঠিক আছে না চা। আমার আগে পেটে অবস্থা খারাপ। আমি চা খাওয়ানো অলরেডি রাত হয়ে গেছে, প্রায় 15টা বাজে। চা খাওয়াটা বিস্কুট চা। তুই কি খাবি? কি চাই খাবো? চা খাবি? এসো জামাটা একদিন দিস, পরে যাবো ঘুরতে। যাওয়ার সময় গাড়িটা থাক। আরে ঠিক আছে, নিয়ে না ওই। আচ্ছা তুই আমার কথা শোন। আচ্ছা আমার একটা কথা বলতে। ঠিক আছে, তুই ওই মাছিসটার সাথে কি করছিস? মাছিস গায়ে লেগে সমাজদারও গেলে ইশারায় কাজ করতে হয়। চলেন ইশারা কফি বিস্কুট। তুমি আমার বিস্কুট দাও। না না আমি জানাতে পারি না। ফালতু ছেলে গাইছে, এক নম্বর ফালতু ছেলে। দিচ্ছে তো বিস্কুট নাকি? সৌভিক কাছে অনেক টাকা পেছন মেরে খেতে হবে, অনেক যেহেতু আমাদের কিছু খাওয়ায় না সৌভিক। হ্যাঁ বলতে পারছে না, আমার জন্য কি হচ্ছে? তো গাইস চায়ের দোকান থেকে একদম ডাইরেক্ট একটা দিদি বাড়িতে চলে এসেছি। পুজো ছিল, ঠিক আছে? ভুলে গেছিলাম, তো দিদি বাড়িতে পুজো ছিল। সৌভিক নিয়ে এসছে, আরো 3 জন আসছে, বিশ্ব আসছে, ফেকু ভাই আসছে, আর ওদিকে আমাদের জিৎ আসছে। তো চলো ঠাকুরটা দেখাই, চল ঠাকুরটা দেখাই। তো গাইস আমাদের তো এই পুজো এখানে এলো, আমাকে তো আনিনি প্রথমে, আমি এখন ডাকলো খাওয়ার সময়। বন্ধু হিসেবে ডেকেছে, খেতে এসেছি। অবশ্য বন্ধু হিসেবে ডেকেছি, খেতে এসে একদম খাওয়া শুরু হয়ে গেছে দেখছি। জিৎ আছে, সৌভিক আছে, ঝোকন টাকলা, ঝোকন ভাই यहाँ पे क्या हो रहा भाई? বাবাই বল তুই খাবিস তো? খাওয়া দিতে না দিতে আমরা কিন্তু থালা হাত দিতে পারিনি, আমি খেতে পারিনি, ভাত হাফ খাওয়া হয়ে গেছে। এই জিৎ খাবারটা কেমন লাগছে? খাবারটা কেমন লাগছে? এটা কি জানে তুই আগে খেয়েছিস একবার বাড়িতে, তারপর আমার কাছে আমি বাড়িতে বলেছি খেয়েছি, তুই রাতে যদি খিদে পেয়ে যায় খেয়ে নিচ্ছি। তুই রাতে খিদে পেয়ে যাবে তো আমরা জেনছি নাকি? পেটে স্টক করে রাখা ভালো। একটা পার্সেল করে দেবো নাকি? করলে হতো নাকি? ভাই কেমন লাগে খাওয়াতে? ভালো লাগে খেতে? তারপরে ভোগ খুব ভালো লাগে খেতে। ভালো লাগে তোকে? তারপরে ভোগটা খেতে। আচ্ছা আচ্ছা, তুই বলে যাই ওই যা যার বাড়িতে পুজো পালিয়ে যাচ্ছে বৌদি। কেমন লাগা আছে কি ব্যাপার না। আর ভাই তুই ডাল ভাত খাস না? ডাল ভাতই খাই। খা ডাল ভাত খাস? খাই না। তুই জিম করিস? খাওয়াটা কি খালি পেটে থাকবো নাকি? হ্যাংলামালটা খাচ্ছে দেখো, মুখে এক গেল হাসি। আচ্ছা তুই বাড়িতে মেরেছি বিরিয়ানি খেতে বল। কি বিরিয়ানি যে মেরেছি আমি কি আমি কি আর খেতে আসবো? ফোন করতে ফোন করে চলে এসেছি। আসবো না, চলে এসেছি।
তোরা খাই দিকে আর কি ভেলপুরি আগে যেতে হবে সেটা বলিনি। 2 hours later. সো গাইস ওখান থেকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর আমরা বাড়ি চলে এসেছি, ঠিক আছে। সুরজিতের একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হয়, তো অলরেডি 11টা বেজে গেছে। সৌভিক আমাদের বাড়ি ছেড়ে দিয়েছে মানে রাস্তার মোড়ে নামিয়ে গেল। আর এখন আমরা হেঁটে বাড়ি যাচ্ছি। তো আজকে ওটা এইটুকু, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবো। আজ এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ 11টা। চলো শুভরাত্রি, টাটা দিয়ে ভাই, টাটা গাইস।